শীতকালে প্রথমবার গ্রামের বাড়িতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল আর আমরা গ্রামে গিয়ে কি করেছি তোমাদের সাথে এই ভ্লগে আমি এগুলি শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গ্রামে যাওয়ার আগের দিন চলে গিয়েছিলাম মার্কেটে, লাঞ্চ না করেই বের হয়েছিলাম, তাই একটু লাঞ্চ টাঞ্চ করে দেন মার্কেটে চলে গিয়েছিলাম। যেহেতু এখন উইন্টার সিজন, উইন্টারে কিছু কালেকশন কিনতে আর এমনিতেও গ্রামে যাচ্ছি, সো এখানে অনেক কিছু দেখতেছিলাম। দেন এই ইয়ারমাফগুলো খুবই কিউট ছিল, একদম ফিক্সড প্রাইস ছিল, ইচ 300 করে। আমি একটা নিয়েছি। আর এই ট্রেন্ডি স্লিপারগুলো দুইটা কালারই অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার পায়ে, বাট আমি এটা নিইনি বিকজ আই ওয়াজ সো কনফিউজড। আমি নেক্সট টাইম গেলে অবশ্যই নিব। দেন আমি একটা ক্রক্সও নিয়েছি। আর গ্রামে গেলে তো আর পিৎজা ভালোভাবে খেতে পারবো না বিকজ ওইখানে অত লোকেশন চিনি না। দেন পিৎজা অর্ডার করে খেয়ে বাসায় চলে আসি। পরের দিন সকাল ভোরে আমরা রওনা দিয়ে দিই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। পদ্মা সেতু পার হয়ে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, তাই আমরা গাড়ি থামিয়ে এখান থেকে ব্রেকফাস্ট করে দেন বাড়িতে যাই। বাড়িতে পৌঁছে অনেক কাজ টাজ করা লাগছে বিকজ ঘর ঝাড়ু টাড়ু দিয়ে দেন হচ্ছে কি আমি, আমার ভাই, আমার ছোটো ছোটো আমার যত কাজিন আছে আমরা একটু এখান দিয়ে হাঁটছিলাম। দেন বিকেলবেলা আমরা ছাদে উঠে এখানে পিকনিক করতেছিলাম। মানে আমার মিনি কুকারটা নিয়ে গিয়েছিলাম এখানে কি বানাবো। আম্মু ঢাকা থেকে পাউরুটি কিনে নিয়ে এসেছিলো, তাই আমি ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছিলাম। অ্যান্ড এটার রেসিপি তোমরা সবাই জানো, আমি আর কি বলবো। 2টা ডিম দিয়ে দিলাম, দেন দুধ দিয়ে দিলাম, চিনি অ্যান্ড একটুখানি লবণ। এটাকে মিক্সড করে দেন হচ্ছে কি আমার মিনি কুকারটা দেখতেছিলাম যে গরম হয়েছে কিনা। দেন এটা ডিপ করে নিলাম পাউরুটিটা। এরপর একটু সামান্য তেল দিয়ে এখানে পাউরুটিটা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়, মানে তাড়াতাড়ি যাতে হিট হয়। এরপরে সন্ধ্যাবেলা আমার আম্মুর তো চা না খেলে হবেই না, এটা হচ্ছে তার মহা ওষুধ। ডিনার টাইমে ওরা আমাকে ভিডিও করতে দেখে হাড্ডি নিয়ে পোজ দিচ্ছিল। এরপরে নেক্সট ডে আমরা কাঁচা তেঁতুল চুরি করেছিলাম। এরপরে আব্বুর থেকে জানতে পারি যে এই তেঁতুল গাছটা নাকি আমাদেরই। ইজন্ট ইট ফানি? তেঁতুল নিয়ে আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের ছাদে এগুলো মেখে খাওয়ার জন্য। আর এই মাখা খাওয়ার জন্য আমি গ্রামে আসি বিকজ বাসায় আমি একাই স্পাইসি লাভার। এগুলো আসলে মেখে একসাথে সবাই মিলে খেলে মজা হয়, বাট বাসায় আমি একা একাই খাই। আমার মেঝো বোনও খায়, বাট ও তো অলওয়েজ বাসায় থাকে না, ওর বাসায় থাকে। তাই গ্রামে এসে সবাই মিলে এগুলো মেখে খাওয়ার ফিলিংসটাই আসলে আলাদা। সন্ধ্যাবেলা আমার চাচু ফুচকা নিয়ে এসেছিল, ওই দিক দিয়ে আমার চাচি পিঠা বানাচ্ছিল। অ্যান্ড আমাদের বাড়ির সামনেই আমার ভাই ব্যাডমিন্টনের কোর্ট বানিয়েছিল। ও ঢাকা থেকে লাইট থেকে স্টার্ট করে সব কিছু কিনে নিয়ে এসেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি এক পাতিল ভিজা পিঠা বানিয়ে পাঠিয়েছে আমার ফুপ্পি, প্লাস একদম তাজা পেঁয়াজের কলি পাঠিয়েছে। আর ব্রেকফাস্টে আমার চাচি খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি খেয়ে দেন পিঠাগুলো খেয়েছি। আর পিঠাগুলো খুবই সফট আর অনেক মজা হয়েছিল। এরপরে জলপাই ভর্তা মেখে খেয়েছি। দেন আমার বোন, আমরা সবাই এদিক ওদিক দিয়ে একটু হাঁটছিলাম বিকজ আমরা এখন কামরাঙ্গা মেখে খাবো, তাই ওরা গাছ থেকে কামরাঙ্গা পাড়তেছিল। দেন আমার বোন এখানে কামরাঙ্গা মাখতেছিল মরিচ লবণ দিয়ে, বাট ওরা বেশি ঝাল খায় না, আমি একটু ওদের থেকে বেশি ঝাল খাই। আমার নানু বাড়ি থেকে খালামণিরা আবার আমাদের বাড়িতে ভর্তা পাঠিয়েছিল অনেক রকমের। আমাদের বাড়ির পিছনে এরকম জায়গা ছিল আর এখানে সরিষা ফুল হয়েছিল, খুবই সুন্দর একটা রিফ্রেশিং লাগতেছিল। দেন বিকেলের দিকে আমরা একটু ফুচকা খেতে বের হই, আমি আমার বোন, দেন আমার কাজিনরা, আমার বোনও গিয়েছিল এবার গ্রামে। দেন রাতের বেলা আমার ছোট ছোট কাজিনরা নিয়ে প্রত্যেকবার যেই পার্টি করি এক একটা হাবিজাবি দিয়ে ওগুলি পার্টি করতেছিলাম। দেন আমরা এখানে চোর পুলিশ ডাকাত বাবু এগুলো খেলতেছিলাম। অ্যান্ড এই দেখো আমি হচ্ছে সবচেয়ে জঘন্যটা পেয়েছি।
পরের দিন ব্রেকফাস্ট করে আমরা গোসল টোসল করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটা দাওয়াতে, মেইনলি খালামণিদের নতুন বাড়ির মিলাতে। এই বাড়িটা করতে যত টাকা খরচ হয়েছে, এখানে একটা বিল্ডিংই করা যেত, বাট ফার্স্টে আসলে বুঝতে পারিনি। বাট এই বাড়িটাও কিন্তু গ্রাম হিসেবে খুবই সুন্দর হয়েছে, আর এরকম বাড়ি গ্রামে আসলে অনেক মানানসই। আর তোমরা যারা জানো না এটাকে বলে কার, মানে এরকম বাড়ির সেকেন্ড ফ্লোরকে কার বলে, যেখানে বাড়ির ভিতর দিয়ে কাঠের সিঁড়ি থাকে। নাস্তায় আমাদের অনেক কিছুই দেয়, ইভেন খেজুরের রসও দেয়, বাট আমি ভয় আর খাই নাই, বিকজ অনেক ভিডিও দেখেছি যেখানে বাদুড় থাকে, তাই আমি অল্প একটু খেয়ে আর খাইনি। এই দুজন হচ্ছে আমার খালাতো ভাই, ওরা হচ্ছে যমজ, অ্যান্ড ওদেরকে বলেছিলাম একটা ছবি তুলবো, তোমরা একটু পোজ দাও, দুজনকে কিস দাও, বাট ওরা ভাইরে ভাই এত দুষ্ট, ওরা মারামারি স্টার্ট করে দিয়েছিল। এরপরে আমার খালামুনি, আমার বোন, আমরা সবাই একটা ভিডিও মেক করছিলাম। মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কি পারবে না? এ তুমি কি বললে ঠাকুরপো? দে, খুব করে দে। এরপরে আমরা বাড়িতে ব্যাক করে তেঁতুলপুরে বিট লবণ দিয়ে খাচ্ছিলাম। নেক্সট ডে সরিষা খেতে আমরা ভিডিও মেক করতে গিয়েছিলাম। বেসিক্যালি আমার বোন ভিডিও মেক করবে, তাই ও বলতেছিল যে চলো যাই, অ্যান্ড এটা দেখো বিহাইন্ড দ্য সিন। ফাইনালি যেদিন আমরা ঢাকা ব্যাক করি, ওই দিন আমরা রেডি হয়ে গাড়ি নিয়ে আমার নানু বাসায় যাই। আমরা সেদিন অনেকগুলো কামরাঙ্গা পেরেছিলাম। আমার নানু বাড়ির কামরাঙ্গাগুলো খুবই মজা, মানে টকও না অত বেশি মিষ্টিও না, একদম পারফেক্ট। আমার নানু দিক দিয়ে চিতই পিঠা বানাচ্ছিল, আমরা এগুলো গরুর ঝোল দিয়ে খাই, অ্যান্ড দিস কম্বো ইজ মাই ফেভারেট। পিঠা খেয়ে লাঞ্চ করে আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিই। ঢাকা ব্যাক করার 2 থেকে 3 দিন পরে আমার মামনির বার্থডে ছিল, অ্যান্ড অনেক কিছুই করি টুকিটাকি, বাট ওই দিন আর ভ্লগ করিনি। সো এই ছিল আমার গ্রামের ভ্লগ। তোমাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি ফর মোর। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।